উত্তম ফল্গুধারা আজ প্রবাহিত হোক, আমরাও সেই স্রোতস্বিনী স্রোতে উদ্ভাসিত হই। বিদীর্ণ করিয়া স্থূলতা, জড়তা, অলসতা, নিঃশেষ করি সমস্ত স্তব্ধতা। আজ এসো আমরা সকলে মিলি গড়ি এক সুন্দর ভুবন। সত্য, শ্রম, জ্ঞান ও মানবতার আলোয় আলোকিত হোক এ পৃথিবী, আমাদের এ জীবন। আমরা সবাই একটি সুন্দর পৃথিবী চাই, এমন একটি সমাজ চাই যেখানে মানুষ একে অপরকে মর্যাদা দেবে, সম্মান দেবে, শ্রদ্ধা করবে, পরিশ্রমকে গুরুত্ব দেবে, সবাই নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবে। কিন্তু সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখলে তা কোনো দিন সম্ভব হয় না। তার জন্য আমাদের নিজেদের চিন্তাভাবনা এবং মানসিকতার পরিবর্তন জরুরি। মানুষের জীবনে সবথেকে বড় বাধাগুলির মধ্যে একটি হলো আলস্য। আমরা অনেক সময় জানি কী করা উচিত, কিন্তু তারপরেও আমরা কাজটা শুরু করি না। ভাবি আজ নয় কাল, কাল নয় পরশু। এই কাল থেকে ভাবনাটি ধীরে ধীরে অভ্যাসে পরিণত হতে থাকে। একসময় আমরা বুঝতেই পারি না যে আমাদের সম্ভাবনার গুরুত্বপূর্ণ অংশটি আমরা এই অলসতার, কাল করার প্রবণতার জন্য নষ্ট করে ফেলেছি। এর সঙ্গে যুক্ত হয় মানসিক জড়তা, নতুন কিছু শেখা, নিজের ভুলকে স্বীকার করা, পুরনো ধারণাকে প্রশ্ন করা, কিংবা নতুন কোনো পথে চেষ্টা করার সময় আমরা ভয় পাই। কারণ পরিবর্তন সবসময় সহজ নয়। পরিচিত জায়গায় থাকা নিরাপদ মনে হয়, কিন্তু জীবনের উন্নতি করতে হলে কখনো কখনো আমাদের স্থান ত্যাগ করতে হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের চিন্তার সীমাবদ্ধতা। আমরা অনেক সময় আমাদের চিন্তার সীমাবদ্ধতা বা স্থূলতার কারণে আমরা নিজের অভিজ্ঞতাকে পুরোপুরি সত্য বলে মনে করি। অন্যের মতামত শুনতে চাই না। নতুন ধারণাকে গ্রহণ করার আগে তাকে বুঝতে চেষ্টা করি না। এর ফলে আমাদের চিন্তা ধীরে ধীরে সংকীর্ণ হয়ে যায়। অথচ পৃথিবী প্রতিদিন পরিবর্তন হচ্ছে। নবপ্রযুক্তি, নতুন জ্ঞান, নতুন চিন্তার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার প্রবণতা আমাদের ভিতর থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। এখান থেকে বেরিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ। তাই পরিবর্তনের শুরুটা হওয়া উচিত নিজের কাছ থেকে। প্রতিদিন কিছু নতুন শেখা, নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া, শরীর ও মনের যত্ন নেওয়া এবং কাজকে পিছিয়ে না দেওয়ার অভ্যাস তৈরি করা প্রয়োজন। ছোট ছোট পরিবর্তন অনেক সময় বড় পরিবর্তনের পথ তৈরি করে। তবে শুধু নিজের উন্নতি করলে হবে না, আমাদের চারপাশের মানুষগুলির প্রতি দায়িত্ব বা কর্তব্যবোধ নিজের ভিতরে জাগ্রত করতে হবে। বিশেষ করে আমরা যে পরিবেশ বা সমাজ থেকে উঠে এসেছি, তাদের প্রতি আমাদের বিরাট বড় নৈতিক কর্তব্য থেকে থাকে। আমরা যদি আমাদের আচরণের মাধ্যমে একটি ইতিবাচক প্রগতিশীল পরিবেশ তৈরি করি, আমরা যদি সহযোগিতা, উৎসাহ ও প্রগতির পরিবেশ তৈরি করি এবং ইতিবাচক মানসিকতা যদি ধীরে ধীরে সমাজের মধ্যে ছড়িয়ে ফেলতে পারি, তাহলেই একটি সুন্দর পরিবার, সুন্দর সমাজ ব্যবস্থা, সুন্দর পৃথিবী তৈরি হবে। একটি সুন্দর পৃথিবী কোনো একজন মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। এটি কোটি কোটি মানুষের ইতিবাচক চিন্তাধারার সম্মিলিত প্রয়াস। তাই আমরা আজ থেকে নিজেদের আলস্য, ভয়, জড়তা ও সংকীর্ণতাকে পেছনে ফেলে এবং এগুলোর বিরুদ্ধে আমরা কাজ শুরু করব। আমরা যদি নিজের জীবনটাকে একটু একটু করে উন্নত করি এবং একই সঙ্গে অন্যের জীবনকে ভালো করার চেষ্টা করি, তাহলে আমাদের সম্মিলিত প্রয়াস একটি সুন্দর, সুস্থ ও মানবিক পৃথিবী তৈরি করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস।